এদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছেও জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে চিঠি গিয়েছে বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। আরজিকরের ঘটনার বিচার চেয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন আন্দোলনরত চিকিৎসকরা। গত 3 দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, বৈঠকে ডাকা হলেও তাদের পক্ষ থেকে যাওয়া হয়নি। নানান ইস্যুতে তারা বৈঠকে উপস্থিত থাকেন। নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন। নিমাই, এবার জুনিয়র চিকিৎসকরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতিকেও চিঠি দিলেন। কি রয়েছে সেই চিঠিতে, কি দাবি করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে? দেখো ঋষি, আজকে এই প্রধানমন্ত্রী সহ উপরাষ্ট্রপতি এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়কে কপি করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, যারা আন্দোলন করছেন এবং তাদের মূলত যে সমস্ত দাবিগুলি তারা জানিয়েছেন সেগুলোর কথাই উল্লেখ করা হয়েছে। এবং সেই সঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে যে রাজ্য সরকার তারা সদিচ্ছা প্রকাশ করছে না বৈঠকে বসার জন্য। তারা কালকে নবান্নে গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী রাজি হননি লাইভ স্ট্রিমিং এর জন্য, এইসব উল্লেখ করা হয়েছে। এবং এই অভয়া মৃত্যুকাণ্ডের যে তদন্ত, সেই তদন্ত যাতে দ্রুত শেষ হয় এবং দোষী সাব্যস্ত করা হয় তার জন্য আবেদন জানানো হয়েছে এই চিঠিতে। তার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে এই রাজ্যে তার অভিযোগও করা হয়েছে। সব মিলিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়ে বৈঠক আর হয়নি, তার কারণ লাইভ স্ট্রিমিং নিয়ে মতবিরোধ চলে। সে সময় তারা ফিরে আসেন। কিন্তু আজকে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন, সেই চিঠি কপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, তার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রককে যে এই বিচার চাওয়ার জন্য এবং উপযুক্ত তদন্তের জন্য। বেশি ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন এবার জুনিয়র ডাক্তাররা। এই আরজিকরের ঘটনার বিচার চেয়ে তারা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধেও তারা একাধিক অভিযোগ করেছেন যে তারা নবান্ন পর্যন্ত গিয়েছিলেন কিন্তু মিটিং হয়নি, বৈঠক হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে, লাইভ স্ট্রিমিংয়ে রাজি হচ্ছেন না মুখ্যমন্ত্রী। এই সমস্ত বিষয়ও চিঠিতে উল্লেখ করেছেন বলে জানালেন আমাদের প্রতিনিধি। হ্যাঁ, আপনারা সবাই দেখেছেন যে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেটিভ নিয়ে গতকালকের যে মিটিং, সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমরা সঙ্গে সঙ্গে নবান্ন পৌঁছে গেছিলাম এবং আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা সেখানে গেছিলাম এবং সেখানে পরিষ্কার আমাদের লেখা ছিল লাইভ স্ট্রিমের মাধ্যমে টেলিকাস্ট করে এই দাবিগুলো কি সমাধান সূত্র বেরিয়ে আসে সেটা আপামর জনসাধারণের জন্য এবং বিচারের দাবিতে সবাই এই বিষয়টা জানুক, সবার কাছে ট্রান্সপারেন্ট বা সুস্থভাবে থাকুক। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে সেই জিনিসটা কালকে আপনারা দেখলেন যে আমাদের বারবার আবেদনের সত্ত্বেও প্রশাসন সেটাকে রাখেননি এবং সেই মিটিংটা ভেস্তে গেছে। তারপরে আমরা আমাদের দাবি সহ এবং এই যে 9 তারিখ থেকে সম্পূর্ণ যে ঘটনাগুলো, তারপরে বিভিন্ন রকমভাবে কোথায় কোথায় আমরা অবস্থা ফেস করেছি, কখন সেটা হাইকোর্টে গেছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট গেছে, সেখানে আমাদের কী আছে পরিস্থিতি এবং দাবিগুলো এখনও পর্যন্ত যে আমাদের মেটানো হয়নি, সেই পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে বিস্তীর্ণভাবে ইন ডিটেলস আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা রাষ্ট্রপতিকে মেল করেছেন, তাই তো? অবশ্যই, কারণ অনেকদিন আগেই উনি নিজে থেকেই বলেছিলেন যে আমিও এটার জাস্টিস চাই এবং তাই আমরা মনে করছি যে উনি আমাদের পাশে আছেন। সেই আশা এবং ভরসা রেখেই আমরা ওনার